গুলশান ২-এর রংপুর গলিতে সন্ধ্যা নামলেই জমে ওঠে ফুচকার আড্ডা। আর এই আড্ডার কেন্দ্রবিন্দু হলো ফুচকা ভাই নামের এক দোকান। গত ১৬ বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে এই দোকান চালাচ্ছেন মালিক, যিনি আজ এই এলাকায় ফুচকা ভাই নামেই পরিচিত। আমার এইখানে বিজনেস প্রায় ১৬ বছর। প্রথম শুরু হলো আমার এইখান থেকে ওই পাশে ছিলাম, রাস্তার অপোজিট সাইড। তখন আর কি টুকিটাকি বেচা কেনা ছিল, এই আপনার ১,০০০, ১২০০, ১৫০০ টাকাতে এইভাবেই চলতো। সবচেয়ে বড় সাপোর্টটা ছিল আমার বাবা। আমার বাবা একই বিজনেস করতো, এই জিনিসটা একই ব্যবসা, ফুচকার ব্যবসায়ী করতো। উনি সাপোর্ট দিত সবসময়, সাপোর্ট দিতে 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 যে তুমি আস্তে আস্তে করো, যে ১,০০০, ২,০০০ টাকা বেচা কিনে হইতো, তো সংসার চলতো না তখন এই টাকা দিয়ে। তখন সংসার চলতো না, তখন বলতো যে তুমি আস্তে আস্তে করো, আস্তে 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 উঠবে ব্যবসা। তার একদিন বা ২ দিনে হবে না, টিকে থাকতে হবে তোমার, আস্তে 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 থাকো, দেখবে একদিন সফল পাবে। ১৬ বছর আগে মাত্র ৭০,০০০ টাকা নিয়ে শুরু হয় এই ব্যবসা। এর কিছুটা ছিল নিজের সঞ্চয়, বাকিটা বাবার কাছ থেকে নেওয়া। তখন তিনি একটি গ্যাস ফ্যাক্টরিতে চাকরি করতেন। চাকরি হারানোর পর বাবার উৎসাহেই ব্যবসা শুরু করেন। শুরুর দিকে প্রতিদিন বিক্রি হতো মাত্র ১,০০০ থেকে ১২০০ টাকার ফুচকা। সংসার চালানো ছিল কঠিন, কিন্তু বাবার পরামর্শ ছিল ব্যবসা একদিনে দাঁড়ায় না, সময় লাগে, ধৈর্য ধরো, টিকে থাকো, সফলতা আসবেই। ৭০,০০০ টাকা দামে শুরু করছি। আমার নিজেরও ছিল, আমার বাবারও ছিল। বাবার সাথে বলছি যে ব্যবসায়ী করবো, এটাই বলছি। তখন আমি একটা চাকরি করতাম, চাকরিটা চলে গেছে। আমার বাবার আমি একটা গ্যাসের ফ্যাক্টরিতে চাকরি করতাম তখন থেকে। তো চাকরি যাওয়ার পরে আর কি তখন আর কি এইভাবে বললাম যে আমি ব্যবসা করবো, যে কোনো এই ব্যবসাটাই করবো, এই ফুচকার ব্যবসা, যেহেতু আমি এটা জানি এটাই করবো। তো বলছে ঠিক আছে করো। তো বললাম না যে আপনার সাপোর্ট দিত, অনেক সাপোর্ট দিত। সাপোর্টটা হলো যে ১,০০০, ২,০০০ টাকার বিক্রি হতো, তো সংসার চলতো না, দেখা যায় আমাদের দোকানের খরচ চালাইতে অনেক কষ্ট হয়ে যেত। তো এরকম ব্যাপারটা হতো। তো উনি সাপোর্ট দিত যে তুমি করতে থাকো, সমস্যা নেই, তুমি করো, আমি আসছি তোমার পাশে। রংপুর গলিতে আসার পর ধীরে ধীরে ক্রেতা বাড়তে থাকে। আজ এখানে প্রতিদিন আসেন পুরনো ও নতুন মিলিয়ে শত শত কাস্টমার। দোকানের সবচেয়ে জনপ্রিয় আইটেম হলো দই ফুচকা, যেখানে ব্যবহৃত হয় আড়ংয়ের টক দই। প্রতিদিন বিক্রি হয় ১৫০ থেকে ১৬০ কেজি দইয়ের দই ফুচকা। প্রথম দিনে যেখানে বিক্রি হয়েছিল মাত্র ৮০০ টাকার, এখন সেখানে একদিনে বিক্রি হয় কয়েক লক্ষাধিক টাকার ফুচকা। একসময় ২ জন মিলে দোকান সামলালেও বর্তমানে তার রয়েছে ১০ জন কর্মী। এখানে আসার পর থেকে আস্তে 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 ধাপে 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 আমার এখানে বেচা কেনা শুরু হয়েছে। একদিন ২ দিনে তো আর এইভাবে কাস্টমার না, প্রায় ১৫-১৬ বছরের চিনা কাস্টমার, পরিচিত কাস্টমার, এইভাবে আর কি কাস্টমারগুলো জমানো। একদিন নিজের ছোট ভাইকে তিনি বলেছিলেন নতুন ফুচকার দোকান খোলার কথা ভাবছেন। তখন ভাই মজা করে বলেছিল নামটা রাখো ফুচকা ভাই। সেই নামই আজ প্রতিষ্ঠানের পরিচিতি হয়ে উঠেছে। আমি একদিন আমার ছোট ভাইরা বলতেছি যে আমি একটা ফুচকার দোকান দেবো, কি নামে দেওয়া যায়। আমার ফুচকা ভাইটা আমার বলতেছে যে আমি আচ্ছা দেখি কি করা। লাস্টে আমার বলতেছে যে আমি ফুচকা ভাই দিব, ফুচকা ভাই। আমি তো নামটা সুন্দর, তাহলে আমি এটাই দিব। এই নামটা আমার ছোট ভাইয়ের চয়েস। আমাদের এখানে শুরু হয় বিকাল ৫টা থেকে ৩টা পর্যন্ত, রাত ৩টা পর্যন্ত। আসলে এখানে সবসময় কাস্টমার থাকে, যেহেতু গুলশান এরিয়া, এখানে রাতেও অনেক বেশি কাস্টমার, হিউজ কাস্টমার থাকে। আর যেহেতু অফিসিয়াল জোন, তারপর রাতে আসে ইয়াং জেনারেশন ছেলেরা, মোটামুটি ভালো ভালো কাস্টমার থাকে। এখানে একটি প্লেটে ৮ পিস ফুচকা বিক্রি হয় ১৩০ টাকায়। বিকাল ৫টা থেকে রাত ৩টা পর্যন্ত দোকান খোলা থাকে। গুলশান এলাকায় সবসময় কাস্টমারের ভিড় থাকে। আমার একটা প্লেটে ৮ পিস দই ফুচকা দেই, আর আপনার ১৩০ টাকা দই ফুচকার রেট, ১৩০ টাকা ফুচকার রেট দই ফুচকা। এইখানে আসলে মানুষ আসে, অনেক দিন যাবত এখানে ব্যবসা করি, মানুষের সাথে রিলেশন বা পরিচিত, এই জিনিসটা আর কি সম্পর্ক হয়ে গেছে মানুষের সাথে। না 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 না, আমাদের ফুচকাটা আসলে কিনা হয়। আর আমরা এই যা কিছু আছে, আলু, তারপরে ডাবলিগুলো, এগুলো আমরা নিজেরাই বানাই। হ্যাঁ, সবচেয়ে বেশি আমাদের দই ফুচকাটা ভাইরাল, সবচেয়ে বেশি। দইটা হলো আমাদের মেনটেন করি আমরা আড়ংয়ের টক দইটা, মানে আমরা চেষ্টা করি আড়ংয়ের টক দইটা, আমরা বাইরের থেকে আর কোনো দই আনি না, এই তো আড়ংয়ের টক দইটাই আনি। বর্তমানে তার আয় অনেক মাল্টিন্যাশনাল কোম্পানির চাকরিজীবীর চেয়েও বেশি। শুধু তাই নয়,
ফুচকা ভাইয়ের সাফল্য দেখে অনেকে এই ব্যবসায় যুক্ত হয়েছেন, যা তাকে আরো অনুপ্রাণিত করে। আমি যদি চাকরি করতাম, চাকরি থেকে আমার এইখানে আমার বেশি আর কি, চাকরি থেকে আমার বিজনেসটা যেহেতু দাঁড়াইছে, আমি অনেক ভালো আছি, অনেক ভালো আছি। আমার ফ্যামিলিটা আমাকে দেখে কিন্তু আরও দেখা যায় যারা উৎসাহ পাইছে, যে যারা রাস্তায় বিক্রি করতেছে, যেমন আরও 3টা হইছে, তারও ভালো বানাচ্ছে। 16 বছরের শ্রম, ধৈর্য আর বাবার অনুপ্রেরণায় আজকের ফুচকা ভাই। গুলশানের আড্ডা সংস্কৃতিতে এই দোকান এখন এক অনন্য নাম। শুধু ফুচকা বিক্রিই নয়, এটি হয়ে উঠেছে তরুণ উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণার একটি গল্প। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।